আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩। ভারতীয় তরুণের মুখে হরমুজে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বেঁচে ফেরার গল্প। সচিবের সই ছাড়া ফাইল ছাড়ার অভিযোগ প্রতিমন্ত্রীর, অজ্ঞতা বললেন আসিফ মাহমুদ। ১০ লাখ টাকা ঋণ করে ছেলেকে রাশিয়া পাঠান জাকিয়া। বাংলাদেশ মিয়ানমারের নাইখংছড়ির ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে ঘুমধুমের ফাতরাজিরির ৪২ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা। বিজিবির কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বান্দরবানের নাইখংছড়ি ঘুমধুম ইউনিয়নের সুনিয়ং চাকমার ছেলে লেঠাইয়া চাকমা ৪১, নিয়মং চাকমার ছেলে অঙ্কেমং চাকমা ৫০, অয়মং চাকমার ছেলে চিংকা অং চাকমা ৪০। লেফটেন্যান্ট কর্নেল এস.এম. খায়রুল আলম বলেন, স্থল মাইন বিস্ফোরণে স্থানীয় ৩ জন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়রা এমএসএফ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক আহতদের মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাহাড়ে কাঠবাস সংগ্রহ করে ফেরার পথে মাইন বিস্ফোরণে কবলে পড়েন তারা। তেলবাহী স্কাইলাইট নামের জাহাজটি যখন কেঁপে ওঠে, ২৬ বছর বয়সী সুনীল পুনিয়া তখন ৩য় তলার কেবিনে ঘুমাচ্ছিলেন। তিনি প্রথমে ভেবেছিলেন ইঞ্জিনে কোনো গোলযোগ হয়েছে। যখন কেবিন থেকে বের হতে যান, ঠিক তখনই বড় বিস্ফোরণের শব্দ শোনেন। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয় গত ১ মার্চ ভোরে। এটি দুবাই থেকে রওনা হয়েছিল। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর স্কাইলাইটই প্রথম বাণিজ্যিক জাহাজ যেটি হামলার মুখে পড়ে। সুনীলের বর্ণনা অনুযায়ী ক্ষেপণাস্ত্রটি সরাসরি জাহাজের ইঞ্জিন রুমে আঘাত হানে। ফলে সেখানে আগুন ধরে যায়। এরপর দ্রুত ছড়াতে থাকে। সুনীল বলেন, চারপাশ অন্ধকার হয়ে গিয়েছিল। সবারই শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আতঙ্কের মধ্যে কয়েকজন নাবিক বাড়িতে ফোন করার চেষ্টা করেন। আমি তাদের ফোন করা বন্ধ করতে বলে দ্রুত জাহাজের ডেকে যেতে বলি। কিন্তু নাবিকরা যখন ডেকে যান, ততক্ষণে সেখানেও আগুন ছড়িয়ে পড়ে। সুনীল বলেন, চারপাশে শুধু তেল আর তেল। আগুনের লেলিহান শিখা আমাদের দিকে যখন ধেয়ে আসছিল, তখন বাধ্য হয়ে সাগরে ঝাঁপ দেই। সে ছিল ভাইয়ের মতো। হামলার ১ ঘণ্টার মধ্যেই ওমানের নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করে। সাগরে ঝাঁপ দেওয়া বেশ কয়েকজনকে উদ্ধার করে। তবে সবাইকে খুঁজে পাওয়া যায়নি। জাহাজটিতে সুনীলের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল দিলীপ রাঠোর নামে আরেক তরুণের। সুনীল বলেন, যখন বুঝতে পারলাম দিলীপ সেখানে উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে নেই, তখন মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি শুধু ভাবছিলাম, ওর পরিবারকে কি জবাব দেব। ২৫ বছর বয়সী দিলীপ ভারতের রাজস্থানের বাসিন্দা ছিলেন। সুনীলও রাজস্থানের হওয়ায় জাহাজে দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। সুনীল বলেন, জাহাজে নেটওয়ার্কের সমস্যা থাকায় আমরা খুব একটা বাড়িতে ফোন করতে পারতাম না। সেই একাকিত্বের মুহূর্তগুলোতে দিলীপ সবসময় আমার পাশে থাকত। ও আমার ভাইয়ের মতো ছিল। ক্ষেপণাস্ত্র হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে দিলীপ জাহাজটির ইঞ্জিন রুমের দায়িত্বে ছিলেন। হামলায় দিলীপ ও ক্যাপ্টেন আশিস কুমার দুজনই নিহত হন। আশিসের মরদেহের কিছু অংশ উদ্ধার করা সম্ভব হলেও দিলীপকে আর খুঁজে পাওয়া যায়নি। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে সচিবের স্বাক্ষর ছাড়া প্রকল্পের ফাইল অনুমোদনের অভিযোগ তুলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই অভিযোগ তোলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সংশ্লিষ্ট সচিবের সই ছাড়াই ফাইল পাশ করেছেন, যা সম্পূর্ণ বেআইনি। প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলগুলোতে স্থানীয় সরকার বিভাগে ব্যাপক প্রাতিষ্ঠানিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার হয়েছে। এসব দুর্নীতি রুখতে এবং এর প্রকৃত চিত্র বের করতে বর্তমান প্রশাসন কঠোর পদক্ষেপ নিচ্ছে। এরই অংশ হিসেবে ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদে স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার সার্বিক কার্যক্রম খতিয়ে দেখতে ৭ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিকে ৬০ কর্মদিবসের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মীর শাহে আলম অভিযোগ করেন, পিরোজপুরে একটি মেগা প্রকল্পের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মাঠ পর্যায়ে কোনো বাস্তব কাজ না করেই প্রায় ৬,০০০ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এ কারণে গত ২ বছর ধরে জেলার উন্নয়ন প্রকল্পগুলো স্থবির হয়ে আছে। দ্রুত পিরোজপুর পরিদর্শন করে বন্ধ প্রকল্পগুলো চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে এ অভিযোগ ওঠার পর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুক লাইভে এসে এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, যারা এই অভিযোগ তুলছেন তাদের সরকারের কার্যপ্রণালী বিধি বা রুলস অব বিজনেস সম্পর্কে ন্যূনতম ধারণা নেই। কোনো ফাইল যখন উপদেষ্টার টেবিলে আসে তা বিভিন্ন ধাপ পেরিয়ে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নোট বা সই আসে। আসিফ মাহমুদ ব্যাখ্যা করেন, সচিব যদি কোনো কারণে ছুটিতে থাকেন বা ফাইলে সই করতে না পারেন, তবে মন্ত্রণালয়ের রুলস অব বিজনেস অনুযায়ী অন্য কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা সিনিয়র সচিবের অনুমোদন নিয়ে ফাইল উপদেষ্টার কাছে পাঠানো হয়। উপদেষ্টা শুধু চূড়ান্ত অনুমোদন দেন। সচিবের সই ছাড়া ফাইল পাশ করা হয়েছে এমন দাবি প্রশাসনিক অজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। বড় ছেলে জাহাঙ্গীর হোসেনকে 25 রাশিয়া পাঠাতে 10 লাখ টাকা লোন করতে হয় মা জাকিয়া বেগমকে। ঢাকার একটি এজেন্সিকেই তারা দেন 8 লাখ টাকা। গত 4 ফেব্রুয়ারি রাশিয়া যান জাহাঙ্গীর। পরিবারের আশা ছিল লোন শোধ করবেন তিনি, সেই সঙ্গে ছোট ভাইবোনকে দেখবেন। তাদের আশা মিলিয়ে গেছে শুক্রবার পাওয়া সংবাদে। এদিন এক সহকর্মীর মাধ্যমে জাহাঙ্গীরের স্বজনরা জানতে পারেন, ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ করতে গিয়ে 18 মে জাহাঙ্গীর মাইন বিস্ফোরণে অন্য 2 বাংলাদেশির সঙ্গে নিহত হয়েছেন। শনিবার কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের বাগপাড়া গ্রামে গেলে তার স্বজনদের আহাজারির চিত্র দেখা যায়। এই গ্রামের মৃত হাবিবুর রহমানের বড় ছেলে জাহাঙ্গীর, তার ছোট ভাই জাভেদ হোসেন ঢাকার এ.কে.এম. রহমত উল্লাহ কলেজে অনার্স শেষ বর্ষে পড়ছেন, পাশাপাশি পিয়নের কাজ করছেন। ছোট বোন জান্নাতুল হাবিবা 12 এলাকার কান্দাইল উচ্চ বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীতে পড়ছে। সন্তানের জন্য নিজের জীবনের লড়াইয়ের গল্প বলতে গিয়ে বুক চাপড়ে আহাজারি করছিলেন জাকিয়া বেগম। তিনি বলেন, গার্মেন্টসে কাজ কইরা 2 পোলারে পড়াইছি, কোনো সঞ্চয় করলাম না। 10 লাখ টেহা ঋণ কইরা বড় পোলারে রাশিয়া পাড়াইছিলাম। ভাবছিলাম রোজগার কইরা ঋণও শোধ দিব, সংসারেরও উন্নতি করব, আর কোনো অভাব থাকব না, দুঃখ কষ্ট থাকব না। এখন সব শেষ ওইয়া গেল, অহন আমার কি অইব, ছোট মেয়েডারে কেডা দেখব। রাশিয়া থেকে টাঙ্গাইলের মৃদুল নামে জাহাঙ্গীরের এক বন্ধু গত শুক্রবার সকাল 10টার দিকে ভিডিও কলে তার মৃত্যুর খবর জানান। এরপর থেকেই পরিবারে চলছে আহাজারি। পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজনের কান্না কেউ থামাতে পারছেন না। বাগপাড়া গ্রামে টিনের ঘরে বসবাস করে জাহাঙ্গীরের পরিবার। ছেলের ছবি বুকে নিয়ে জাকিয়া বেগম জানান, তাদের বাবা হাবিবুর রহমান 4 বছর আগে সংসারের চিন্তায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। 2 বছর আগে মারা যান তিনি। বড় ছেলে জাহাঙ্গীর অনার্স পাস করেন। 3 বছর আগে ফুফাতো বোন একই ইউনিয়নের মধ্য নানশ্রী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে মাসুকা হোসেনকে বিয়ে করেন। এই দম্পতির একমাত্র ছেলে আমান হোসেনের বয়স এখন 2 বছর। স্বজনদের তথ্যমতে জাহাঙ্গীর 10 লাখ টাকা লোন করে ঢাকার মহাখালীর একটি জনশক্তি রপ্তানিকারী এজেন্সির মাধ্যমে গত 4 ফেব্রুয়ারি রাশিয়া যান। এজেন্সিকে 8 লাখ টাকা দেওয়া হয়েছে। তারা বলেছিল রাশিয়ায় ভালো বেতনে হোটেলে চাকরি দেবে, কিন্তু সেখানে নিয়ে শুকরের একটি খামারে কাজ দেওয়া হয়। দীর্ঘ সময় দায়িত্ব পালন করতে হতো জাহাঙ্গীরকে, খাবার দেওয়া হতো না ঠিক মতো। কাজ ছেড়ে দিতে চাইলে ভালো কাজের কথা বলে কাগজে সই রেখে জাহাঙ্গীরকে গত 12 এপ্রিল ঢুকিয়ে দেওয়া হয় রুশ সেনাবাহিনীতে। প্রশিক্ষণ দিয়ে 9 মে তাকে পাঠানো হয় ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে। সেখানে 18 মে মাইন বিস্ফোরণে মারা যান জাহাঙ্গীর। তার সঙ্গে মাদারীপুরের সুরুজ কাজী ও কুমিল্লার ইউসুফ খান নামে 2 যুবকও নিহত হন বলে ভিডিও বার্তায় মৃদুল জানিয়েছিলেন। পুত্রশোকে পাগলপ্রায় জাকিয়া বেগম বিলাপের সুরে বলছিলেন, মৃদুল জানাইছে, আমার পোলার লাশটা নাকি যেইহানে মরছে ওইহানেই পীড়া আছে, আনার মতো কোনো অবস্থা নাই। আমি আমার জাহাঙ্গীরের লাশ চাই, তোমরা সবাই আমার জাহাঙ্গীরের লাশ আইনা দেও, আর কারো মায়ের বুক যেন খালি না হয়, এইভাবে যেন কেউ রাশিয়ার যুদ্ধে না নামায়। স্বজনরা জানান, মৃত্যুর কিছুদিন আগে জাহাঙ্গীর স্ত্রী মাসুকার কাছে 77,000 টাকা পাঠিয়েছিলেন। সেই টাকায় কিছু লোন শোধ করেন তারা। তবে মাসুকা ছেলে আমানকে নিয়ে শনিবার জেলা শহরে প্রবাসী কল্যাণ ব্যুরো অফিসে যাওয়ায় তার মন্তব্য নেওয়া যায়নি। জাহাঙ্গীরের বড় চাচি রাবেয়া খাতুন বলছিলেন, জাহাঙ্গীরের পরিবারটি খুবই গরিব, চলার মতো অবস্থা নেই, এখন এরা পথে বসবে, সবাইকে মিলে সহায়তা করতে হবে। প্রতিবেশী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মিজানুর রহমান বাবুল জানান, শৈশব থেকে জাহাঙ্গীরকে দেখে আসছেন। সে খুবই ভালো ছেলে ছিল, এলাকার কারো সঙ্গে কখনো বিরোধ হয়নি। তার মৃত্যুতে পুরো এলাকার পরিবেশ শোকাবহ। জাহাঙ্গীরের অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিতে সরকারের প্রতি দাবি জানান তিনি। কিশোরগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মাহফুজুল আদিব বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সহায়তা দেওয়া হবে। জাহাঙ্গীর হোসেনের প্রয়োজনীয় কাগজপত্র পেলেই তারা আনুষ্ঠানিক উদ্যোগ নেবেন।